কয়েক মুহূর্তের মিষ্টি স্মৃতি যখন একটি কেকের গায়ে চিরকালের মতো অমর হয়ে যায়, তখন সেই কেকটার সৌন্দর্য আর ১০টা কেকের চেয়ে আলাদা হয়ে যায়। এই কেকটার দিকে তাকালেই যেন ভালোবাসার একটা ছোঁয়া খুঁজে পাওয়া যাচ্ছে। চলুন আজকে দেখি কিভাবে তিলে তিলে এই কেকটিকে একটি ক্লাসিক লুক দেওয়া হলো। সো আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আমার এই অর্ডারটি ছিল একটি ৪ পাউন্ডের চকলেট কেক এবং এই কেকটির ফিনিশিং দিয়েছি আমি সাদা ক্রিম দিয়ে। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের সাথে নিয়ে ডেকোরেশন করেছি। সো আমার ক্লায়েন্টের কোনো ডিজাইন ওভাবে পছন্দ করা ছিল না। উনি জাস্ট আমাকে একটা ছবি দিয়েছে এবং বলেছে যে এই ছবিটা দিয়ে একটা তোমার মতো করে একটা ডিজাইন করে দাও। সো আমি খুব বেশি প্যারা নিইনি, আমি একটা ক্লাসিক ডিজাইন করে দিয়েছি সিম্পলি। তো উনি আমাকে যে ছবিটা দিয়েছে এটা একটি পয়লা বৈশাখের ছবি ছিল, লাল পাঞ্জাবি এবং লাল শাড়ি পরা। সো আমি চেষ্টা করেছি যে তাদের শাড়ির কালারের সাথে ম্যাচ করে কেকটাকে একটা লাল লুক দেওয়ার জন্য। সো প্রথমে আমি কেকের সাইডে সোয়াগ বর্ডারগুলো দিয়ে নিলাম এবং এরপরে ছবিটা উপরে বসিয়ে দিলাম আলতো করে। তো ছবিটা বসানোর জন্য আমি ছবিটার নিচে হোয়াইট চকলেট দিয়ে একটা প্রলেপ দিয়েছিলাম। সো আপনারা যদি এডেবল প্রিন্ট বা ছবি কেকের উপরে বসান তাহলে নিচে যদি হোয়াইট চকলেট দিয়ে একটা প্রলেপ দিয়ে দেন তাহলে হচ্ছে এটি ভিজবে না বা নষ্ট হয়ে যাবে না, কিংবা আপনারা ফন্ডেন্টও ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে আমি শেল বর্ডারগুলো দিয়ে দিলাম। সো কেকটির উপরে এবং নিচে একইভাবে আমি শেল বর্ডার দিয়ে দিলাম এবং এর উপরে চিকন করে একটা বিট বর্ডার দেব। এই বর্ডারটা কেকটিকে একটি ক্লাসিক এবং এলিগেন্ট লুক দেবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই লাল টুকটুকে কেকটা যখন ডিজাইন করছিলাম কি যে সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আসলে এর নিখুঁত ডিটেল এবং কালার কন্ট্রাস্ট ক্যামেরায় সেভাবে তুলে ধরতে পারেনি, বাট বাস্তবে এটি আসলে অনেক সুন্দর লাগছিল। তো এরপর আমি বাকি বর্ডারটা দেওয়া শেষ করে নিলাম এবং সেম একইভাবে আমি উপরের বর্ডারটার নিচে একটা চিকন করে বর্ডার দিয়ে দিচ্ছি। সো গাইস, আমাদের কেক ডেকোরেশন অলমোস্ট ডান, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, কেকটার সাইডটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। সো এর জন্য আমি কিছু সাদা সুগার বল বসিয়ে দিলাম এবং সমান্তরালে নিচের দিকে উপর থেকে ছোট এভাবে করে একটা লাইন দিয়ে দিলাম। এটা দারুণ লাগছিল দেখতে। সো গাইস, এই কেকটি আমার যে ক্লায়েন্ট অর্ডার করেছিলেন উনি আমার আন্টি এবং এটি ছিল ওনার হাজব্যান্ডের জন্মদিনের সারপ্রাইজ গিফট। কেকটি উনি দারুণ পছন্দ করেছে এবং আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছিলেন। সো গাইস, আপনাদের কাছে এই কেকটির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার হাতের কেকের কাজ খুব একটা ভালো না, আমি আর্ট এবং এই সব কাজে খুব পারদর্শী না, বাট কোনোভাবে যে আমি এই প্রফেশনে চলে এসেছি এবং এই কাজগুলোকে আপন করে নিয়েছি, তবুও চেষ্টা করছি প্রতিনিয়ত শেখার জন্য। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওতে লাইক করেন, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের অনেক ধন্যবাদ। সো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইক অনেক অনেক প্রয়োজন। আপনাদের লাইক আমাকে কাজ করার জন্য উৎসাহ যোগায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।